আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নন্দিত মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহু। আমি হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنه هو أضحك وأبكى. وقال رسول الله صلى الله عليه وسلم: لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুত তাকওয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি আব্দুস সবুর কাসেমি দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামিম ও শেখুল হাদিস কাসিমুল উলুম মাদানিয়া কাশীপুর মাদ্রাসা, আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, প্রধান মেহমান হাজি আব্দুর রশিদ মেম্বার, সদস্য 1 নং ওয়ার্ড বক্তাবলী ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি আমির, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা। বিশেষ মেহমান জনাব নাসির উদ্দিন শেখ, স্বত্বাধিকারী AN নিট ফ্যাশন, আলহাজ নিসার উদ্দিন মল্লিক, সদস্য 6 নং ওয়ার্ড এনায়েতনগর ইউনিয়ন পরিষদ। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুন নাজমের 43 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। তিনি হাসান, তিনি কাঁদান। আল্লাহ তাআলা হাসান, আল্লাহ তাআলা কাঁদান। আপনাদের পার্শ্ববর্তী এক এলাকায় এবছরের 22শে অক্টোবর এসেছিলাম। সেটাকে মনে হয় কি মাঠ জানি বলে, চলতার মাঠ। সেখানে নবীর হাসি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না সম্পর্কে আলোচনা জানব। ভূমিকা একটি হাদিস আমরা জানি, সহিহ বুখারীর বর্ণনা, 1044 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালীলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর বুকাউর রহমা, দয়ার কান্না। 2 নম্বর নফল নামাজে নবীজির কান্না। 3 নম্বর অন্যের কোরআন তেলাওয়াত শুনে নবীজির কান্না। 4 নম্বর উম্মতের জন্য নবীর কান্না। 5 নম্বর কবরের সামনে নবীজির কান্না। এই 5টি আলোচনা হবে, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ধৈর্য সহকারে কথাগুলা শুনবো, শিখার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর আলোচনা হলো বুকাউর রহমা, দয়ার কান্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার কান্না, এখানে 4টি দৃষ্টান্ত পেশ করি। 1 নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা, 1284 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাআতিনা। নবীজির নাতি অসুস্থ হয়েছে, নাতি, মেয়ের ঘরের নাতি অসুস্থ হয়েছে। মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, আমার ছেলেটা অসুস্থ হয়েছে, আপনি একটু আমাদের বাসায় আসেন দেখার জন্য। ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরিউস সালাম ওয়া ইয়াকুল ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যার কাছে পাল্টা সংবাদ পাঠাইলেন। কন্যাকে সালাম পাঠাইলেন আর বললেন, কন্যাকে গিয়ে বলবা, ইন্না লিল্লাহি মা আখাযা, যা আল্লাহ নিয়ে যান সেটাও আল্লাহর, ওয়া লাহু মা আ'তা, যা আল্লাহ দান করেন এটাও আল্লাহর, ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিম মুসাম্মা, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। তোমার সন্তানের একটা নির্ধারিত সময় আছে। ফালতাসবির ওয়াল তাহতাসিব, আমার কন্যাকে জানায়া দিবা তার ছেলে, সে যদি ইন্তেকাল করে তার সময় শেষ হয়ে গেছে। তার সন্তানটাকে যদি আল্লাহ নিয়ে নেয় এটাও আল্লাহর। এতদিন যে তাকে সন্তানটা দিয়েছে, তার কাছে রেখেছে, তখনও এই সন্তান ছিল আল্লাহর। তো এখন যে সন্তান আল্লাহ নিয়ে নিবে, সন্তানটা কার? আল্লাহ। ফালতাসবির ওয়াল তাহতাসিব, মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে। তো এই কথা নবীজির কন্যাকে নবী পাঠাইলেন। নবীজির কন্যা আবার পাল্টা নবীজির কাছে সংবাদ পাঠাইলেন। ফাআরসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা কসম লাগে আপনি আসেন, আব্বা কসম লাগে আপনি একটু আসেন, আমাদের বাসায় দেখতে আসেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাসায় রওনা করলেন। فقام ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم।
নবীজি তার কন্যার বাড়িতে রওনা করলেন, সাথে 4 জন সাহাবী। এই 4 সাহাবীর নাম হাদিসে আসছে, এর সাথে আরো কিছু সাহাবী ছিলেন, তাদেরকে নিয়ে নবীজি তার মেয়ের বাড়িতে গেলেন। ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু। কন্যার বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবীর নাতিটা নবীর কোলে দেওয়া হয়। নাতিকে কোলের মধ্যে দেওয়ার পর নবী যখন তার নাতির দিকে তাকাইলেন, ফাফাদাত আইনা, নাতির দিকে নবী যখন তাকাইলেন, তাকিয়ে দেখলেন নাতির প্রাণটা বের হবে হবে অবস্থা। ওয়া নাফসুহু তাতাকাকা, তার প্রাণটা বের হবে হবে অবস্থা, এমন অবস্থা। নবীজি নাতির দিকে দেইখা ফাফাদাত আইনা, আল্লাহ নবীর 2 চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায়, চোখ বেয়ে পানি পড়তেছে। নবীজির চোখে পানি দেখে সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, হুজুর এটা কি, আপনিও কান্না করেন? নবীজি জবাব দিলেন, ইন্না হাদিহি রাহমা জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদি, এটা হলো মায়া, এটা হলো দয়া, এটা হলো রহমত। এই রহমত আল্লাহ তার বান্দাদের অন্তরে ঢেলে দেয়। এটা দয়া, এটা মায়া, এটা রহমত। এই রহমত আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেয়। তো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখান থেকে বোঝা যায় কাউকে দেখে মুমূর্ষ অবস্থায় যদি চোখের পানি আসে, এটা দয়া, এটা মায়া, এটা রহমতের কান্না, এটা দয়ার কান্না। আর এই রহমত দয়া আল্লাহ তার বান্দার কলবের মধ্যে ঢেলে দেয়। 2 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান, তার নাম হলো ইব্রাহিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দখলনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন। একজন কর্মকার ছিল, তার নাম ছিল আবু সাইফ। নবীর সাথে এই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। ওয়া কানা যারান লি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন, আবু সাইফ সম্পর্কে ছিল নবীর সন্তান ইব্রাহিমের দুধ পিতা। আবু সাইফ সম্পর্কে ছিল ইব্রাহিমের দুধ পিতা। তো ইব্রাহিম অসুস্থ হয়েছে, নবীর সাহাবী বলেন, আমরা নবীর সাথে দেখতে গেলাম নবীর সন্তান ইব্রাহিমকে। কর্মকারের বাড়িতে গেলাম। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমা ফাকাব্বালাহু ওয়া শাম্মা, নবীজি তার সন্তান ইব্রাহিমকে কোলের মধ্যে নিলেন আর চুমা দিলেন, নাকে মুখে লাগাইলেন। সন্তানকে আল্লাহ নবী মায়া করলেন। ওই দিনের মতো আমরা চলে আসলাম। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা, এরপর আবার ওই কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম। ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষ অবস্থা, তার প্রাণটা বের হবে হবে। এই অবস্থা যখন চলতেছে, ফাজালাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফান, আল্লাহ নবীর চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়। ইব্রাহিম ছেলে মারা যাবে, নবীর চোখ থেকে পানি পড়তেছে। فقال له عبد الرحمن بن عوف أنت يا رسول الله يا رسول الله, আপনিও কি কান্না করেন? আল্লাহ নবী জবাব দিলেন, এই যে আমার চোখে যে কান্না দেখতেছো, এটা হলো রহমত, এটা হলো দয়া, এটা হলো মায়া। নবীজি এবার বললেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কলবা ইয়াহজান, চোখ থেকে পানি বের হয়, অন্তর ব্যথিত হয়। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায় আমরা শোকাহত, শোক সন্তপ্ত, তোমার বিয়োগ ব্যথায়। তুমি যে দুনিয়া থেকে বিদায় নিলা ইব্রাহিম, তোমার এই বিয়োগ ব্যথায় আমরা শোক সন্তপ্ত।
হাদিস থেকে কয়েকটা বিষয় বোঝা যায়। এক নাম্বার, কারো মৃত্যুতে চোখে পানি আসা এটা হলো মায়া। অল কলবা ইহজান, অন্তর ব্যতীত হওয়া এটা হলো মায়া। আর কারো মৃত্যুতে শোকাহত হওয়া এটাও ঠিক আছে। এবার আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ব্যক্তির মৃত্যুতে চোখ দিয়ে যদি পানি আসে এটা হলো মায়া, এটা হলো দয়া। অন্তর ব্যতীত হওয়া এটা হলো মায়া, এটা হলো দয়া। শোকাহত হওয়া এটা হলো মায়া, এটা হলো দয়া। এতটুকু ঠিক আছে। নিষেধ কোনটা? নবীজি বলেন, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা কারো মৃত্যুতে নিষেধ। তাহলে কি শিখলাম? কেউ মৃত্যুবরণ করলে চোখে পানি আসবে, কেউ মৃত্যুবরণ করলে অন্তর ব্যথিত হবে, কেউ মৃত্যুবরণ করলে শোকাহত হওয়া যাবে, তবে কেউ মৃত্যুবরণ করলে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না। তাহলে এই বিষয়গুলা খেয়াল রাখা। আমরা কেউ মারা গেলে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলি, এই কথাগুলা আমরা বলবো না। আল্লাহ হেফাজত করুন। সহিহ বুখারীর 1304 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হলেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে উবাদা তিনি অসুস্থ হলেন। বুঝতেছেন তো সবাই? ফাটানোতে বোঝা যায় না, এই জন্য বললাম আর কি। মাইক যখন ফাটে না, মনে হয় যে ফাটাইতেছে হুজুরে, তো ফাটাইতেছে হুজুর, তো সব ফাটাই দিতেছে। ফাটাইলে আর বুঝবেন কি? তো এই জন্য আমি কিন্তু ফাটানোতে নেই। হ্যাঁ, এই জন্য ফাটাফাটি করেন না। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়েছে। এই নবীর সাহাবীকে দেখতে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে কয়েকজন সাহাবীকে নিয়ে গেলেন। সাদ ইবনে উবাদার বাড়িতে ঢুকছে। ঢুকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে সবাই তাকে ঘিরে আছে। তো যখন দেখলেন সবাই তাকে ঘিরে আছে, ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, নবীজি দেখলেন পরিবারের লোকেরা সাদ ইবনে উবাদাকে ঘিরে রাখছে। فقال رسول الله صلى الله عليه وسلم إنه قد قضى। নবীজি বললেন, সাদ ইবনে উবাদা কি ইন্তেকাল করছে? সাদ ইবনে উবাদার প্রাণটা আছে নাকি গেছে? পরিবারের সদস্যরা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এখনো মৃত্যুবরণ করে নাই। এই কথা শোনার পর ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়। ফালাম্মা রাআল কওমু বুকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও, আশেপাশের লোকগুলা যখন দেখলো আল্লাহ নবীর চোখের পানি, নবী কাঁদতেছে, সবাই কান্না করা শুরু করছে। নবীজি কাঁদছে, আশেপাশেরা যারা দেখছে তারাও কান্না করা শুরু করছে। তো কান্না দেখা এবার আল্লাহ নবী বললেন, আলা তাসমাউনা ইন্নাল্লাহা লা ইউআযযিবু, শোনো তোমরা, আল্লাহ তাআলা আযাব দেন না মৃত ব্যক্তিকে। কি কারণে আযাব দেয় না? দেখেন খুব ভালো করে শোনেন। বিদামইল আইনি, চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। আবার বলছি, চোখের পানির কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না, অন্তর ব্যতীত হওয়ার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেয় না। এবার কি বলে দেখেন, ওয়ালাকিন ইউআযযিবু বিহাযা, এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয়। কি বললেন? চোখের পানির কারণে আযাব দেয় না, অন্তর ব্যতীত হওয়ার কারণে আযাব দেয় না, এটার কারণে আযাব দেয়, মুখের কারণে আযাব দেয়। জিহ্বা দিয়ে উল্টা পাল্টা কথা বলে, আল্লাহ তুমি কি আমার ঘর ছাড়া আর কারো ঘর দেখলা না, এই জাতীয় উল্টা পাল্টা কথা বলে, তখন মৃত ব্যক্তিকে এই কথার কারণে আযাব দেওয়া হয়। আর কিছু মহিলা আছে একসাথে বৈশা, তারা আজীব এক স্টাইলের কবিতা পড়ে আর কান্নাকাটি করে, এগুলা কইরা করে। তো এটার কারণে মৃত ব্যক্তির কি হয়? আযাব হয়। তাহলে ভাই বিষয়টা বুঝেন, চোখে পানি আসায় এটা মায়া, অন্তর ব্যতীত হবে এটা মায়া। নবী বলেন মুখে যেন উল্টা পাল্টা কথা বের না হয়। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তির বিলাপ করার কারণে তাকে আযাব দেওয়া হয়, মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। মৃত ব্যক্তির পরিবাররা বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। ইন্নাল মাইয়িতা, মৃত ব্যক্তিকে ইউআযযাবু, আযাব দেওয়া হয়, বিবুকাই আহলিহি আলাই, পরিবারের সদস্যরা মৃত ব্যক্তির জন্য যদি বিলাপ করে, কান্না করে, তাহলে আযাব দেওয়া হয়। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করছে দেখেন,
فكان عمر رضي الله تعالى عنه يضرب فيه بالعصا ويحسي بالتراب ويحسي بالعصا ويحسي بالتراب। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার পরিবারের কোন সদস্য বিলাপ করে কান্নাকাটি করে, ইয়াদরিবু ফিহি বিল আসা, তাকে লাঠি দিয়ে প্রহার করতেন, এই থামো, প্রহার করতেন। ওয়াহসি বিত্তুরাব, মাটি মারতেন, মুখের ভিতরে মাটি ঢুকায়া বসায়া রাখতেন, অথবা পাথর মারতেন মুখের ভিতরে বালু দিয়া। হযরত ওমর ফারুক বলতেন, হ্যাঁ চোখে পানি আসুক, অন্তর ব্যতীত হোক, এটা যাতে নড়াচড়া না করে বালু দিয়া বসায়া রাখতেন। তাহলে চোখ দিয়ে পানি আসতে পারে, অন্তর ব্যতীত হতে পারে, জবান দিয়ে উল্টা পাল্টা কথা যেন বের না হয়, ওমর ফারুক মুখে বালু দিয়ে মুখ থামায় রাখতেন। কান্না করো, ঠিক আছে, মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবা না। আল্লাহ আমাদের সকলকে যে বিলাপ জাতীয় কুসংস্কার থেকে হেফাজত করে। 4 নাম্বার দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 2798 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জন সেনাপতির ব্যাপারে বললেন। প্রথমে যায়েদ ইবনে হারেসা নেতৃত্ব দিবে, সে শহীদ হয়ে গেলে নেতৃত্ব দিবে জাফর। জাফর শহীদ হয়ে গেলে নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয়ে যায়, মুসলমানদের মধ্যে যে কোনো একজন পতাকা নিবে, সে পতাকা নেওয়ার পর মুসলমানরা লড়াই করবে। বাকি 3 জনের ব্যাপারে নবী বললেন, সে শহীদ হয়ে গেলে সে নেতৃত্ব দিবে। জিহাদের ময়দানে সাহাবীরা চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর মুতার যুদ্ধের বিবরণ দিতে লাগলেন। মুতার যুদ্ধের বিবরণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সব বর্ণনা দিয়ে দিচ্ছে। হুজুর যায়েদ শহীদ হয়ে গেছে, হুজুর জাফর শহীদ হয়ে গেছে, হুজুর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ। এই বর্ণনাগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তরের বর্ণনা মসজিদে নববীতে শোনাইতেছে। কিভাবে শোনাচ্ছে দেখেন। আখাযার রায়াতা যাইদুন ফাউসিবা, নবীজি বলেন যায়েদ ইবনে হারেসা পতাকা নিয়েছে, ফাউসিবা তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা জাফর, এরপর জাফর পতাকা নিয়েছে, ফাউসিবা জাফরকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফাউসিবা, এরপর আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়ে নেতৃত্ব দিয়েছে, ফাউসিবা তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ আন গায়রি ইমরা, এরপর মুসলমানদের মধ্যে খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা নিয়েছে, ফাফুতিহা লাহু, আল্লাহ তাআলা তার নেতৃত্বে মুসলমানদেরকে বিজয় দান করে দেয়। খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা নেওয়ার পর আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মুতার প্রান্তরের বর্ণনাগুলা দিলেন, দেওয়ার পর নবীজির চোখের দিকে তাকায়া সাহাবায়ে কেরাম দেখে, যারাফাত আইনা, আল্লাহ নবীর চোখ বেয়ে পানি পড়া শুরু হয়। নবীজি মুতার প্রান্তরের শহীদদের ব্যাপারে বলতে লাগলেন, মায়াসুররুহুম আন্নাহুম ইনদানা, শহীদরা আমাদের কাছে থাকুক এটা তাদেরকে আনন্দ দেয় না। শহীদরা যেখানে যে নিয়ামতের মধ্যে আছে ওই নিয়ামত পেয়ে তারা উল্লাসিত, আমাদের কাছে থাকা এটা তাদের জন্য আনন্দদায়ক না। আল্লাহর কাছে যে পুরস্কার পেয়েছে এটা নিয়ে তারা উল্লাসিত। এই কথা বলার পর 3 জন সাহাবী তাদের বিয়োগ ব্যথায় আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। এই যে পানিটা পড়ছে এটা দয়ার কান্না, এটা মায়ার কান্না। বুঝে আসছেনি সবার? তাহলে এই চোখের পানি আসাটা এটা মায়ার কান্না, এটা দয়ার কান্না। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজে কান্না করা। নাসাইর বর্ণনা মনে আসেনি? কান্না কয় প্রকার নবীজির? 5 প্রকার। 2 নাম্বার নফল নামাজে নবীর কান্না। নাসাইর হাদিস 1214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আন মুতাররিফিন আন আবিহি আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি নবীজির কাছে আসলাম, আসার পর হুয়া ইউসাল্লি, আল্লাহ নবীকে নামাজের মধ্যে পাইলাম।
নবীজিকে নামাজে এমন অবস্থায় পাইলাম ওয়ালি জাউফিহি আজিজুন কা আজিজিল মিরজাল ইয়ানি ইয়াবকি, আল্লাহর নবীর বুক থেকে কলসির মধ্যে পানি টকবক করলে যেমন আওয়াজ বের হয়, নবীর বুক থেকে এমন আওয়াজ বের হচ্ছিল। ভালো করে তাকায়া দেখলাম ইয়ানি ইয়াবকি, আল্লাহ নবী নফল নামাজে কান্না করতেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। কলসির ওই টকবক পানির আওয়াজের মতো আল্লাহ নবীর বুক থেকেও এমন একটা আওয়াজ বের হচ্ছে। নবীজি নফল নামাজে কান্না করতেছে। তো নফল নামাজে কান্না আসবে কিভাবে? কোরআনের কিছু সূরার অনুবাদ শিখতে হবে আপনাদের, বিশেষ করে 29-30 নম্বর পারায় যে সূরাগুলো আছে এই সূরাগুলার অনুবাদ শিখে নেওয়ার চেষ্টা করবেন। যেমন সূরা হাক্কা, সূরা মাআরিজ, সূরাতুদ দাহর, সূরা ইনসান যেটাকে বলা হয়, সূরা কিয়ামা, সূরা মুরসালাত, আর 30 পারা সবগুলা সূরা যদি অনুবাদ শিখতে পারেন, ইমাম সাহেব যখন পড়বে তখন দেখবেন কিছু কিছু জায়গা বুঝে আসার কারণে আপনার চোখ থেকে পানি আসতে পারে। এই পানি আসাটা এটা হলো সালাতে চোখে পানি আসা, এটা আল্লাহ রসুলের চোখে পানি আসতে। দ্বিতীয় একটা দৃষ্টান্ত মুসনাদে আহমদের বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কানা ফিনা ফারিসুন ইয়াওমা বাদরিন গায়রুল মিকদাদি রাদিয়াল্লাহু তাআলা আন। বদর যুদ্ধের দিন আমাদের মাঝে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কোনো ঘোর ছোঁয়ার ছিল না। বদর যুদ্ধের দিন মিকদাদ ছাড়া আমাদের মাঝে আর কোনো ঘোর ছোঁয়ার ছিল না। একজন ঘোর ছোঁয়ার ছিল, তার নাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদর প্রান্তরে যেদিন যুদ্ধ হবে এর আগের দিন রাতের বেলা আমি সবার দিকে তাকাইলাম, তাকায় দেখি সবাই ঘুমায়। বলেন সবাই কি করে? আবার সবাই কি করে? ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। তালাশ করতেছি আমির সাহেব কোথায়, মানে নবীজি কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাইকে যখন দেখলাম ঘুমায়, হঠাৎ তাকায় দেখি একটা গাছের নিচে দাঁড়ায় আল্লাহ রাসূল নামাজের মধ্যে নামাজ পড়তেছে, নফল নামাজের মধ্যে কান্না করতেছে। এই অবস্থায় সকাল পর্যন্ত কাটায় দেয়। নফল নামাজে নবীজি কান্না করতেছে। দেখছেন এমন সেনাপতি যদি হয়, এই সেনাবাহিনীরে হারাতে পারে কে বলেন? সেনাবাহিনী ঘুমায়, সেনাপতি কি করতেছে? নফল সালাত আছে। ইদানিং কালে আমরা যারা নেতৃত্বে আসে, আমরা খালি যত আরামের মধ্যে থাইকা আর অন্যদেরকে যত ব্যারামের মধ্যে পাঠাইতে চাই, ঠিক না? এইরকম করা যাবে না। নেতৃত্বে যে থাকবে তারও অনেক মেহনত করতে হবে, তিনি আল্লাহওয়ালা হতে হবে, খোদা ভীরু হতে হবে, তার মাঝে তাকওয়া থাকতে হবে। নেতৃত্বে যে আসবে মুশরিকদের পক্ষে কোনো কথা বলতে পারবে না। বিশেষ করে মুসলিম নেতৃত্বে যে আসবে মুশরিকদের সাথে কোনো বন্ধুত্বের তার মধ্যে কোনো গন্ধ থাকতে পারবে না। কাদের সাথে? মুশরিকরা। মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদি আর মুশরিকরা। আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। অবশ্যই অবশ্যই আপনি ইমানদারদের সবচেয়ে বড় শত্রু পাবেন ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। এজন্য মুশরিক যারা, আবার মুশরিক কাদেরকে বলবেন? এখন মুসলমান নামদারি অনেক মানুষ আছে যারা এরাও শিরিক করে। ওই যে সামনে কি অনুষ্ঠান হবে বললো না হুজুর, এখানেও তো একদম সরাসরি শিরিক হবে। কি হয়? সরাসরি কি হয়? শিরিক হয়। গাজার আসর হয়, তো এগুলো সব নিষেধ। গান বাদ্য হয়, ঢোল তবলা হয়, হয় না? এগুলো স্পষ্ট নিষেধ। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা দল হবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে, যারা মদকে হালাল মনে করবে, মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডারাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি যা আছে সব চিপায় চুপায় ওখানে সেখানে সবগুলা, এগুলা হারাম। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র, এগুলাকেও আমার উম্মতের একদল হালাল মনে করবে। ইদানিং কালে অনেকে আবার সংসদে দাঁড়ায় বলে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তার সব আমি পড়ে ফেলছি, কোথাও পাই নাই গান হারাম। তো আমি বুখারীর হাদিসটা কোন সিয়াসিত্তা থেকে কইলাম বলেন? আরে বুখারী কি সিয়াসিত্তার মধ্যে নি? বলেন।
বুখারী, এই যে বুখারীর নামটাও বলছে না, যে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ আমি সব পড়ছি, কোথাও পাই না। তো বুখারী আমি যে মাত্র বললাম 5590, এটা তাহলে আমি করতে আবিষ্কার করলাম। তাহলে যিনি এই কথা বলছে যে সিয়াসিত্তার সব পড়ছি কোথাও পাই না, নিঃসন্দেহে প্রতারক, ভণ্ড আর জাতির সাথে তামাশা করার জন্য জনপ্রতিনিধি হয় নাই, বরং জনপ্রতিনিধিরা যেখানে বসবে সে পবিত্র জায়গাগুলা তারা তামাশার পাত্র বানায় দিয়েছে। পুরা তামাশা চল, খালি তেলের উপরে তেল চল। কি এক মানে ফাইজলামি, এটা কি তামাশার জায়গা ছিল সংসদ? হেনে দাঁড়ায় কয় কোথাও পায় না, বুখারী মুসলিম সব পড়ছে কোথাও পায় না। আমি কোন বুখারীর থেকে কইলাম? এই জন্য ওই যে জাতীয় ইমাম সমাজের হুজুর বলল না, আরে ঘোষণা দিল না, সবাই থাকবেন আলেমদের সাথে, বলেন ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন? হাত তুলেন। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? হাত তুলে বলেন, সবাই বলেন, বলেন শিরিকের সাথে থাকবো না। শিরিক যারা করবে তাদেরকে প্রশ্রয় দিব না, তাদেরকে সুযোগ দিব না। শিরিকের পরিবর্তে কোরআন হাদিসের অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম ওই এলাকার যুবকদেরকে বুঝান, এলাকার যুবক যারা আছে তাদেরকে নিয়ে তাড়াতাড়ি কমিটি গঠন করে চেষ্টা করেন, ওখানে নারায়ণগঞ্জের বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন আপনারা মিলেমিশে ওখানে কোরআন সুন্নাহর কোনো অনুষ্ঠানের চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। মনে আসেনি নবীজির কান্না, নফল নামাজে নবীজির কান্না। তো এইগুলো দুইটা দৃষ্টান্ত গুলো। 3 নাম্বার, সহিহুত তারগিব হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 1468 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। ইবনে উমাইর, বলেন কি নাম? ইবনে উমাইর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ছাত্রের নাম ইবনে উমাইর। এই ছাত্র আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আরে ঠান্ডাও লাগে গরমও লাগে, কি মুশকিল। এই ছাত্র একদিন বললেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মাজান, আমাদেরকে এমন একটা ঘটনা শোনান যেটা আপনার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্য ঘটনা। নবীর তো পুরা জীবনের সবকিছু আশ্চর্য, এমন একটা ঘটনা শোনান যেটা আপনার দেখা সবচেয়ে আশ্চর্য। ফাসাকাতাত, আম্মাজান চুপ রইলেন। মন দিয়ে শোনেন হাদিসটা। চুপ রয়ে আম্মাজান বললেন, হা হা তোমাদেরকে শোনাই, শোনো। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাত্রে নবীজির পালা আমার ঘরে, অর্থাৎ নবীজির একাধিক স্ত্রী ছিলেন। তো নবীজি একদিন এক স্ত্রীর কাছে যাইতেন। আম্মাজান বলেন একদিন আমার ঘরে নবীর পালা। তো সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসে আমাকে বললেন, আয়েশা জারিনি আতাআব্বাদিল লাইলাতি লিরাব্বি। বান্দার হক কি গুরুত্ব দিতেন দেখেন। আয়েশা, আজকে রাতটা তুমি আমার কাছে পাও না, এটা বান্দার হক। তো এই হক, এটা তুমি আমার কাছে পাও না। আমি একজন স্বামী, তুমি স্ত্রী, স্বামী হিসাবে আমার কাছে তুমি পুরা রাত পাও না। কিন্তু আমি চাইতেছি আজকে রাতটা আল্লাহর ইবাদত করব, যদি তুমি আমাকে অনুমতি দাও। তুমি অনুমতি দিলে ইবাদত করব। চিন্তা করেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই, তিনি তার স্ত্রীর কাছে বলতেছে তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে রবের ইবাদত করব। এখান থেকে বান্দার হকের গুরুত্ব বুঝে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দার হক কতটা গুরুত্ব দিতেন। আম্মাজান যে জবাবটা দিলেন আপনারা আশ্চর্য হবেন জবাব শুনে। আম্মাজান বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছাকাছি থাকা এটা আমার যেমন পছন্দ, আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ। আপনার কাছে থাকতে পারাটা এটা আমার খুব পছন্দ, আবার আপনি যেটা পছন্দ করেন এটাও আমার পছন্দ। আপনি আজকে রাত এবাদতে কাটাইবেন, যেহেতু আপনি এবাদত করাটা আজকে আপনার পছন্দ, আমি আয়েশারও পছন্দ। তা আম্মাজান বলেন এই কথা বলার পর নবীজি ওযু করলেন। ওযু করার পর নামাজে দাঁড়াইলেন। আমি নবীজির দিকে তাকাইলাম, তাকায় দেখি দাঁড়ানো অবস্থায়
কাঁদতেছে, নামাজের মধ্যে চোখে পানি পড়তেছে। ফালাম ইয়াজাল ইয়াবকি, চোখে পানি পড়তেছে, অবিরত পানি পড়তেছে। হাত্তা বাল্লা হিজরাহু, গাল মুবারক ভিজে গেছে পুরাটা অশ্রুতে। তো নামাজে দাঁড়ানো অবস্থা এটা। এরপরে নবী যখন সেজদা গেলেন, বসলেন, আমি তাকাইলাম বসা অবস্থায়, কানা জালিসান। এবার দেখলাম বসে বসে কি করে, তো ভালো করে তাকায়া দেখি বসা অবস্থায় চোখ থেকে পানি পড়তেছে। হাত্তা বাল্লা লিহিয়াতা, দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। ভালো করে তাকাইলাম, তাকায়া দেখি সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, আরো কাঁদতেছে। কাঁদতে কাঁদতে জামাবে পানি গড়িয়ে হাত্তা বাল্লাল আরদ, সামনের জমিন ভিজে গেছে। একটু ভাবেন তো, গাল ভিজে যাওয়া, দাড়ি ভিজে যাওয়া, জামা ভিজে যাওয়া, জমিন ভিজে যাওয়া। আমাদেরকে তো বোম মারলেও চোখে পানি আসে না এখন। আর ইলেকট্রনিক মিডিয়ার যুগে তো পানি হারায় গেছে। এখন কাঁদতে চাইলেও আপনি কাঁদতে পারবেন না। মুনাজাতে মাঝে মাঝে কান্না আসতে চায়, চোখের পানি চোখের এখানে আইসা বলে আমি আর বাইরে যাবো না। কেন? কয় যে এই পরিমাণ ক্যামেরা সেরো দিকে আমি যাইতে পারবো না, পরে চলে যায় আবার নিচে। বুঝলেন না? কারণ মুনাজাতটাও যদি ভিডিও করে, এখানে যদি কান্না করা যায়, তো এটা আবার আগামীকালকে প্রচুর ভিউ হবে, কামাই হবে। এক আজীব যন্ত্রণা। কানতেও পারবেন না, কারণ আপনার চারোদিকে আপনার ফোকাস করা হচ্ছে। কানবা, চোখের পানি আইসা বলবে আমি কিন্তু বাইর হব না, আমি চলে যাচ্ছি। কারণ যে চারোদিকে যে যন্ত্রণা, এই যান্ত্রিক যন্ত্রণায় আমি বাইরে আসতে সম্ভব না আমার পক্ষে। এই জন্য ইদানিং কালে চোখের পানি খুঁজে চলে গেছে। আগে কান্নাই তো, এখন কান্না আসে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষ এমন পাথর ফেটে ঝর্ণা বের হয়, পাথর ফেটে নদী তৈরি হয়ে যায়। কিছু মানুষের কলব, আল্লাহ তাআলা বলেন, আও আসাদ্দু কাসওয়া, এদের কলব পাথরের চেয়েও কঠিন। কিছু পাথর আছে এমন, যে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, যে পাথর থেকে পানি বের হয়ে নদী নালাও তৈরি হয়ে যায়, কিন্তু আদম সন্তানের চোখ ওই পাথরের চেয়ে আরো শক্ত, ওই কলব পাথরের চেয়ে আরো শক্ত, সেই কলব থেকে পানি আসে না। আল্লাহ বলছে কোরআনে, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর সেটা ফেটে পানি বের হয়, কিছু পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হয়, আর কিছু পাথর আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। পাথর কে কাঁদে? হ্যাঁ, পাথর, পাথর কাঁদে। তা আল্লাহ বলেন, আদম সন্তানের কলব এত কঠিন, ওখান থেকে পানি আসে না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তার চোখ দিয়ে পানি বের হয়ে গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, সামনের মাটি ভিজে গেছে। কল্পনায় আনেন যে তার এত কান্না করা কি দরকার, যার আগে পরে কোনো গুনাহ নাই। কাঁদতে কাঁদতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়ে দিচ্ছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম হলো, তিনি আজান দেওয়ার পরে নবীজির বাসায় আসতেন, আসার পর নবীজিরে ডাকতেন, হুজুর নামাজের সময় হয়েছে, ডাকতে আসতেন। নবীজি ফজরের আজান হওয়ার পরে ঘরেই সুন্নত পড়তেন। সুন্নত পড়ার পর স্ত্রীর দিকে তাকাইতেন। স্ত্রী যদি ঘুমন্ত থাকতেন তাকে জাগ্রত করতেন, আর ঘুমন্ত না থাকলে তো স্ত্রীর সাথে কিছু কথা বলতেন। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, আসার পর নবীজিরে ডাকতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতেন। আজকে হযরত বেলাল আসতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার জন্য আসছে হযরত বেলাল। আসার পর দেখি নবীজি কান্না করতেছে, তাকাইছে নবীজির দিকে, দেখে নবীজি কাঁদতেছে। নবীজিরে বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ, কাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি কান্না করেন, আপনার তো আগে পরে কোনো গুনাহ নাই, আপনি কান্না করেন কেন? নবীজি জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না বেলাল? আল্লাহর শুকরগুজার বান্দা হব না, যিনি আমাকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, সে আল্লাহর দরবারে আজকে রাতটা একটু কাটলাম। এরপরে নবীজি বলেন, বেলাল লাকাদ নাযালাল লাইলাতা আয়াতুন, আজকে এমন একটা আয়াত নাজিল হয়েছে, ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে ব্যক্তি এই আয়াতটা তেলাওয়াত করলো আর চিন্তা করলো না, সে ধ্বংস। এমন একটা আয়াত আজকে রাত্রে নাজিল হয়েছে। এই আয়াত হলো সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব।
আসমান জমিন সৃষ্টির মাঝে, দিন এবং রাতের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তা আল্লাহ বলে জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, ওয়া কুউদা, যারা বসে আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে। তাহলে জ্ঞানী কারা? দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, যারা বসে আল্লাহর জিকির করে, যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে। বুদ্ধিজীবী যারা আপনারা মনে করেন জ্ঞানী, তারা প্রকৃত জ্ঞানী না। যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে বসে শুয়ে, আল্লাহ বলে তারাই জ্ঞানী। তাহলে কার কথা সত্য? আপনারা কি বুদ্ধিজীবী মানে কি মনে করেন? বুদ্ধি আছে অনেক, মানে বুদ্ধিজীবী মানে কি শিক্ষিত? বুদ্ধিজীবী মানে হলো যে বুদ্ধি বিক্রি করে খায়। জীবী মানে কি? জীবিকা উপার্জন করে। বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচে, জীবী মানে জীবিকা উপার্জন করে। তো এর মানে আপনি মনে রাখবেন, বুদ্ধিজীবী হওয়ার জন্য কিন্তু শিক্ষিত হওয়া জরুরি না। হ্যাঁ, শিক্ষিত মানুষও বুদ্ধিজীবী হয়, আবার অশিক্ষিত মানুষও বুদ্ধিজীবী হতে পারে। কারণ বুদ্ধিজীবী মানে যে বুদ্ধি বিক্রি করে খায়। তো অনেক অশিক্ষিত মানুষ যারা নাম লিখতে পারে না, কোটিপতি, ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে, আছে না? সেও বুদ্ধিজীবী। কিন্তু আমরা মনে করি বুদ্ধিজীবী মানে হলো অনেক জ্ঞানী, মহাজ্ঞানী। মহাজ্ঞানী হইলে ভালো, মহাজ্ঞানী ছাড়াও বুদ্ধিজীবী হয়। সোজা কথা, বুদ্ধি বিক্রি করে যে খায় সেই বুদ্ধিজীবী। তো আল্লাহ তাআলা বলেন বুদ্ধিজীবী তারা, প্রকৃত জ্ঞানী তারা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে আল্লাহকে স্মরণ করে, শুয়ে আল্লাহকে স্মরণ করে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। চিন্তা করার পর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা, আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। বলেন আমিন। তো নবীজি বললেন এই আয়াত যে পড়লো আর চিন্তা করলো না, সে ধ্বংস। এবার আয়াত নিয়ে একটু চিন্তা করি চলেন। আসমানের সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলছে। এখান থেকে যাওয়ার পর আসমানের দিকে তাকাবেন, তাকায় দেখবেন আসমান দাঁড়ায় রয়েছে। কি হয়ে রয়েছে? আরে বলেন, আসমান কি হয়ে রয়েছে? চিন্তা করবেন আসমানটা এইভাবে কিভাবে আছে? আল্লাহ তাআলা বলেন কিভাবে আছে? আবার আমার হুকুমে এইভাবে আছে। সুবহানাল্লাহ। এরপরে জমিনের দিকে তাকাইবেন, চিন্তা করবেন আচ্ছা জমিন কিভাবে আছে এইভাবে? আল্লাহ তাআলা বলেন কি এইভাবে কেন আছে বুঝো না? আমার হুকুমে আছে এইভাবে। সুবহানাল্লাহ। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে, জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। এবার আসমানের দিকে তাকাইলাম, তাকিয়ে চিন্তা করলাম আল্লাহ তাআলা আসমান এইভাবে কেন রাখলেন? আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে স্থাপন করে দিলাম। এবার জমিন নিয়ে চিন্তা করব। জমিনের নিচে হলো পানি, পানির উপরে ভাসমান এই জমিনের উপর আমরা কিভাবে আছি? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। এই হলো নবীর নফল নামাজে কান্না। 3 নাম্বার আলোচনা, কোরআন শুনে নবীজির কান্না। কি শুনে বলেন তো? কোরআন। আগে আমার সাথে বলেন, কোরআন পড়ব, কোরআন শুনবো। যে কোরআন তেলাওয়াত করবে তার তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবো। মাহফিলে অনেকে কোরআন তেলাওয়াত করে, তখন আমরা কথা বলি। মাহফিলে দেখবেন মাগরিবের পরে কোরআন তেলাওয়াত দেয়, আর আমরা চারদিকে শুধু কথা আর কথা বলি। চারদিকে একজন আরেকজনকে বলি তেলাওয়াত চলতেছে, একটু পরে বক্তা বসবে, চল 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 যাই। মানে বক্তা বসার আগে যেটা হইতেছে এটা কোনো কাজ না। এটা কি? যে আরে তেলাওয়াত চলতেছে, কোনো মধ্যে সময় কাটাইতেছে, চল চল একটু পরে বক্তা বসবে। ওই মুহূর্তে যে গজব আসে না আমাদের উপরে, শুকরিয়া আদায় করেন। মাগরিবের পরে একটা ছেলেকে কোরআন তেলাওয়াত দিয়ে মঞ্চের মধ্যে আসে যারা, আইসা যিনি আলোচনা করবে একটু পরে তাকে বৈশা বলে হুজুর চা খাইবেন, বিস্কুট খাবেন, পানি খাবেন?
পান দিমু, সুপারি দিমু, আর একটা ছেলে তেলাওয়াত করতেছে। অর্থাৎ হুজুরেরও তেলাওয়াত শোনা দরকার নাই, আয়োজক যারা তাদেরও দরকার নাই। আর দেখবেন যাদের আয়োজন ওখানেও চা পান পর্ব চলতেছে, আর সবাই বলতেছে তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, একটু পরে হুজুর বসবে বয়ানে। অর্থাৎ তেলাওয়াত যেটা চলতেছে এটা কোনো কাম না, হুজুরের বয়ানটা হইল কাম। কি কথা কি সত্য? এই কাজ আর করেন না। যখন কোনো ছেলে তেলাওয়াত করবে, মঞ্চে যারা থাকবে চুপচাপ বসা থাকবে, উপস্থাপক সাহেবও চুপচাপ, মাইকম্যান চুপচাপ, সামনে যারা চুপচাপ। মাদ্রাসার ভিতরে কোনো চা পান টান পর্ব চলবে না, সেখানেও সবাই বলবেন ভাই চুপচাপ কোরআন তেলাওয়াত শুনুন। সবাই জোরে বলেন কেন? বলেন কেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহ, এক নাম্বার হুকুম কান পেতে শোনো, দুই নাম্বার ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শুনবা, দুই ওয়া আনসিতু, চুপ থাকবা। বলেন কোরআন তেলাওয়াত যখন হবে তখন আল্লাহর মৌলিক হুকুম কয়টা? দুইটা। বলেন আমার সাথে, কান পেতে শোনা, চুপ থাকা। তাহলে যে তেলাওয়াত করবে এক নাম্বার কাজ কান পেতে তার তেলাওয়াত শুনবো, দুই নাম্বার চুপ থাকবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে, আমি কোরআন পড়ে শোনাবো। হুজুর কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটা আমি নবীরও মাঝে মাঝে মন চায়। সুবহানাল্লাহ। তাহলে যখন কোরআন শুনবো কি জানি থাকবো? এক নাম্বার কান পেতে শুনবো, দুই নাম্বার কি থাকবো? একটা হাদিস শোনেন, এটা শোনার পর বুঝে আসবে কতটা চুপ থাকা দরকার। একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হয়েছেন। আপনারাও রাতের বেলা একটু হাঁটতে বের হবেন, মেলা টেলায় যায়েন না, এমনি রাস্তাঘাটে হাইটা আবার ঘরে চলে যাবেন। রাতের বেলা হাঁটতে বের হবেন স্ত্রীকে নিয়ে, এটা সুন্নত। তো নবীজি তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হয়েছে। বের হওয়ার পর এক জায়গায় গিয়ে দেখে নবীর এক সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবীজি তার স্ত্রীকে নিয়ে সাহাবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া চুপচাপ কোরআন তেলাওয়াত শুনতেছে। ভাই এই হাদিসটা শোনানোর উদ্দেশ্য শুধু এতটুকু শোনানোই উদ্দেশ্য শুধু না, একটু চিন্তা করবেন, কল্পনায় আনবেন একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, আর আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি চুপচাপ তার পিছনে দাঁড়িয়ে কোরআন শুনতেছে। সাথে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ তেলাওয়াত শুনে আবার চুপচাপ চলে গেছে। সাহাবী বুঝতেও পারে নাই যে আমার পিছনে এতক্ষণ নবীজি দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছে, সাহাবী বুঝতে পারে নাই। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মুসা কি খবর? রাতের বেলা অমুক জায়গায় কোরআন তেলাওয়াত করতেছিলা তাই না? হুজুর আপনি কিভাবে জানলেন? নবীজি বললেন, আবু মুসা আমি আর আয়েশা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ তোমার তেলাওয়াত শুনে আবার চুপচাপ চলে আসছি। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। হুজুর আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। ভাই কি শিখলাম এখান থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হলেন, কোরআন তেলাওয়াত হইতেছে, চুপচাপ দাঁড়ায়া তেলাওয়াত শুনে আবার চুপচাপ চলে গেলেন। তাহলে আমাদের এই মসজিদগুলোতে যখন তেলাওয়াত হবে আমরা কি করব? এক নাম্বার কান পেতে শুনবো, দুই নাম্বার চুপ থাকবো ইনশাআল্লাহ। মনে আসেনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে কোরআন পড়ে শোনাও। فقرأت النساء حتى إذا بلغت فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলাম।
তেলাওয়াত করতে করতে যখন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাহ, এই আয়াতে যখন আমি বুঝলাম, আয়াতের অর্থ হলো সেদিন কি অবস্থা হবে তাদের, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর তাদের ব্যাপারে আপনাকে আমি সাক্ষী হিসাবে উপস্থিত করব, সেদিন কি অবস্থা হবে তাদের। এই আয়াতে আসার পর আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আমসিক, তুমি থেমে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি থেমে গেলাম। ফারাআইতু আইনাইহি তাজরিফান, নবীর দুই চোখের দিকে তাকাইলাম, তাকায় দেখি আল্লাহ নবী আয়াতের বিষয়বস্তু বুঝার কারণে নবীর দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। এটা হলো কোরআন তেলাওয়াত শুনে কান্না করা। 4 নাম্বার আলোচনা, উম্মতের জন্য নবীর কান্না। কার জন্য বলেন? আমাদের জন্য। কার জন্য? কত মায়ার নবী, 1500 বছর আগে আমাদের জন্য চোখের পানি ফালায় গেছে। সহিহ মুসলিমের হাদিস, 387 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইব্রাহিমের একটা আয়াত তেলাওয়াত করলেন আর সূরা মাইদার একটা আয়াত তেলাওয়াত করলেন। ইব্রাহিম নবীর ব্যাপারে একটা আয়াত, ঈসা নবীর ব্যাপারে আরেকটা আয়াত। খুব মন দিয়ে বুঝবেন। ইব্রাহিম নবীর ব্যাপারে আয়াতটা হলো, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ, এই মূর্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করলো তারা আমার অন্তর্ভুক্ত। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ যারা আমার নাফরমানি করলো, আপনি তো ক্ষমাশীল, আপনি দয়ালু। অর্থাৎ ইব্রাহিম নবীর নাফরমান উম্মতের জন্য মায়া লাগতেছে, আহারে তাদের কি হবে, এই নিয়ে আল্লাহর কাছে ইব্রাহিম নবীর খুব কাকুতি মিনতি। এবার ঈসা নবীর কাকুতি মিনতি দেখেন। ঈসা নবী বলবে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, তাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, আর তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু, আপনি মহাপরাক্রমশালী আল্লাহ। উম্মতের জন্য ইব্রাহিম নবীর মায়া, ঈসা নবীর উম্মতের জন্য মায়া। দুই নবীর উম্মতের মায়ার কথা আল্লাহ নবীর যখন স্মরণ হয়, ফাবাকা ফালাম ইয়াজাল, নবীজি কান্না করা শুরু করলেন। ফারাফা ইয়াদাই, হাত উপরে উঠাইলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, উপরে হাত উঠিয়ে নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। ফাবাকা, এটা বলে আল্লাহ নবী কান্না করা শুরু করে দেয়। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, তাদের কি হবে, এটা বলে কান্না শুরু করছে। নবীজি মুনাজাতে আছে, ওই অবস্থায় ওই মুহূর্তে জিবরিল আমিনকে নবীর কাছে পাঠাইছে আল্লাহ। ওই অবস্থা, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো এত কাঁদতেছে কেন। আমি জানি কেন কাঁদতেছে, এরপরেও তোমারে সাক্ষী রাখবো, তুমি যাও। জিবরিল আসছে, আসার পর বলতেছে, আপনি কাঁদতেছেন কেন? তাইয়ুশাই নিবকিকা, কোন জিনিস আপনাকে কাঁদায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া, ঈসা নবী উম্মতের জন্য মায়া, আমার উম্মতের কথা মনে পড়ছে তাই আমি কাঁদতেছি। হাবিব, আল্লাহ জানে আপনি কেন কাঁদেন, শুধু জিজ্ঞাসা করার জন্য পাঠাইছে, আমি জিজ্ঞাসা করলাম, আমি চলে যাচ্ছি। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আপনার হাবিব কাঁদতেছে উম্মতের জন্য, ওই যে ঈসা নবী উম্মতের জন্য মায়া, ইব্রাহিম নবী উম্মতের জন্য মায়া, এর জন্য কাঁদতেছে। আল্লাহ তাআলা বলেন, জিবরিল আমি তো জানি কেন কাঁদতেছে, তুমি যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, আমার নবীকে জানায়া দাও, হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দিব, খুশি করে দিব। ওয়ালা নাসুউকা, আপনাকে আমি অসন্তুষ্ট করব না। আচ্ছা বলেন তো, আল্লাহ কাউকে খুশি করলে কেমন খুশি করবে? তো জিবরিল আমিন আইসা এটা জানায়া দিছে। এই হলো উম্মতের জন্য নবীর কান্না। তবে নবীজির সুপারিশ তারা পাবে না যারা শিরিক করে। কি করে বলেন? ভাই শিরিক করেন না। নবীজির সুপারিশ পাবে না যারা শিরিক করে, তারা নবীর সুপারিশ পাবে না।
সহিহ মুসলিমের 386 নম্বর হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ক্বাদ দাআ বিহা ফি উম্মতিহি। সব নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিছে, এই দোয়াটা সব উম্মতের জন্য নবীরা করে ফেলেছে। খাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার স্পেশাল দোয়াটা লুকায়া রেখে দিয়েছি, মুলতবি করে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সেই দোয়াটা আমি করব। এই হলো উম্মতের জন্য নবীজির মায়া। তাহলে এই জন্য আমাদের প্রতি এত মায়া। মাঝে মাঝে কি করবেন জানেন, একটু চিন্তা করবেন যে নবীজি আমাদেরকে এত মায়া করতেন, নবীজির কতটুকু মায়া করলাম, ভালোবাসলাম। তখন কি করবেন, ইচ্ছা মতো কতক্ষণ দুরূদ শরীফ পড়তে থাকবেন, এই চিন্তায় যে আমার নবী আমারে এত ভালোবাসে। 300 বার, 400 বার, 500 বার, 1000 বার, যতবার পারেন ইচ্ছা মতো দুরূদ পড়বেন, যে এই কারণে আমার হাবিব আমারে এত ভালোবাসে, আমিও নবীরে ভালোবাসি। তখন কি করবেন, অনেকক্ষণ দুরূদ পড়বেন। দুরূদ আর দুরূদ পড়লে তো সওয়াবের শেষ নাই। আল্লাহ তাআলা খুশি হয়, 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বাড়ায় দেয়। তাহলে পর্ব তো ইনশাল্লাহ দুরূদ। আবু দাউদের 2042 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না। ওয়ালা তাজআলু কবরি ঈদা। আর আমার কবরকে মেলার স্থান বানায় না, উৎসবের আসর বানায় না। ভাইও যারা মাইকে শুনতেছেন, আল্লাহর হস্তে মেলা করেন না। যে সমস্ত মেলায় শিরিক হয়, বেদাত হয়, কুফুর হয়, এই মেলাগুলা করেন না। আর এলাকাবাসী আপনারা করতে দিয়েন না, মেলা করতে দিয়েন না, নবী নিষেধ করছে। এরপরে বলেন, অসল্লু আলাইয়া, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। যেখান থেকে দুরূদ পড়ো ওই মুহূর্তে আমার কাছে তোমাদের দুরূদ পৌঁছে যায়, পৌঁছে দেওয়া হয়। অন্য হাদিসে বলছে উবলিগুতু, তুমি দুরূদ পড়া মাত্রই উবলিগুতু, আমি নবীর কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া হয়। কয় নাম্বার গেল? 4। সর্বশেষ 5 নাম্বার, কবরের সামনে গিয়ে কান্না। কবর জিয়ারত করেন। নাসাইর বর্ণনা 2032 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে 2034 নম্বর হাদিসও আছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি ফাবাকা। নবীজি তার মায়ের কবরটা জিয়ারত করলেন, জিয়ারত করতে গিয়ে কান্না শুরু করলেন। ও আবকা মান হাওলা, আশেপাশে যারা, তারা নবীর কান্না দেখে কান্না করা শুরু করে দিস। নবীজি কাঁদতেছে, আশেপাশে যারা, তারা নবীর কান্না দেখে কান্না করা শুরু করে দিস। নবী বললেন, ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা ফাআযিনা লি। আমি আল্লাহর কাছে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। ফাজুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, যত বেশি কবর জিয়ারত করবা, কবর জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করায়া দিবে। বলেন, কবর জিয়ারত কিসের কথা স্মরণ করাবে? মরণের কথা স্মরণ করায়া দিবে। এই জন্য কবরের পাশ দিয়ে হাঁটবেন, দোয়া করবেন, জিয়ারত করবেন, এতে মৃত্যুর কথা স্মরণ হবে। ইবনে মাজাহ 4197 নম্বর হাদিসের বর্ণনা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য নবীর সাথে বের হলাম। হঠাৎ দেখে এক জায়গায় কিছু মানুষ আছে, এটা অন্য হাদিসের মধ্যে আছে। নবীজি বললেন, আচ্ছা এইখানে এতগুলা মানুষ কেন, কেন তারা একত্রিত হয়েছে? আলামা এই চিত্তামা আলাই, তারা এখানে একত্রিত কেন হয়েছে? সবাই বললেন, আলা কবরিন, হুজুর একটা কবর খনন করা হচ্ছে, এই কবর খনন করা হচ্ছে, এই জন্য একত্রিত হয়েছে। নবীজি ফাফাজিআ, নবী ঘাবড়ে গেলেন। হ্যাঁ, কবর খনন করা হচ্ছে? বললেন হ্যাঁ। সবাই এইভাবে করলেন, এ দেখে দেখি দেখি কি হয়েছে। এটা করতে করতে কবরের সামনে গেলেন। যাওয়ার পর ফাজাসা আলা রুকবাতাইহি, 2টা হাঁটু কবরের সামনে গেড়ে এইভাবে বসে গেলেন। কবর খনন করা হচ্ছে মাত্র, কবরের মাটিগুলা 2 পাশে রাখা হইতেছে, এইভাবে খনন করা হচ্ছে। নবী ওখানে বসে গেলেন। সাহাবী বলেন, আমি দেখার জন্য একটু সামনে গেলাম, নবী বৈশা কি করতেছে, তো ওই পাশ দিয়ে গেলাম। ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আমি সামনে গেলাম দেখার জন্য নবী কি করে। যাওয়ার পর দেখি ফাবাকা, কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাস সারা মিন দুমুইহি, চোখের পানিতে কবরের সামনে রাখা মাটিগুলা পানিতে ভিজে গেছে, কাদাযুক্ত হয়ে গেছে। তো কাঁদতে কাঁদতে সাহাবীদের দিকে তাকায় বলতেছে, ইয়া ইখওয়ানি, হে ভাই সব। বলেন না একটু, আবার বলেন, সুন্দর করে মায়া নিয়ে বলেন। নবীজি বলেন, হে ভাই সব, লিমিসলি হাজা ফাইদু,
হে ভাই সব তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও। আজকে যাকে এখানে রাখা হবে আমাকেও রাখা হবে, তোমাদেরকেও রাখা হবে, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুত হও ভাই সব। বললেন হে ভাই সব তোমরা এই অবস্থার জন্য প্রস্তুত হও, আমাকেও রাখা হবে, তোমাদেরকেও রাখা হবে। আজকে যে মানুষটাকে এইভাবে রাখা হচ্ছে তাদের মতো তোমাদেরকেও রাখা হবে একদিন। এই জন্য নবী কবরের সামনে বসে কান্না করলেন। এই হলো নবীজির কান্না 5 প্রকার। আজকের পুরা টোটাল কান্নার শিক্ষা হলো কান্না করা দোষণীয় না, চোখে পানি আসা অন্যায় না, শোকাহত হওয়া অন্যায় না, অন্তর ব্যতীত হওয়া অন্যায় না, তবে মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা, বলেন উল্টাপাল্টা কথা বলা কি অন্যায়। এখন আমাদের সমাজে যদি কাউরে দেখেন কোনো নারী বা কেউ এরকম কথা বলে কাঁদতে কাঁদতে, ইস আমাদের ঘরটাই দেখলো আর কারো ঘর দেখলো না, এরকম বলে। আবার অনেকে বলে আহারে তার কিভাবে অকাল মৃত্যু হয়ে গেল, নাউজুবিল্লাহ বলেন। অকালে আবার কি, অকালে কারো মৃত্যু হয় না, তার ওই সময় মৃত্যু হওয়ার কথা এই জন্য হয়েছে, অকাল আবার। হ্যাঁ, আর আপনি বলেন কবে হইলে ভালো হইতো একটু বলেন। হ্যাঁ, কি বলে অকালে মৃত্যু, তো আপনি বলেন না কবে হইলে ভালো হইতো। অকাল মৃত্যু বলবেন না, বলেন অকাল মৃত্যু বলবো না, বলেন এই সবাই বলেন, বলেন অকাল মৃত্যু বলবো না। পোস্টারে লেখে অমুকের সন্তান অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। লেখেনি? না, আর লিখবেন না। পোস্টারে এরকম লেখা থাকলে কেটে দিবেন ভাই। অকালে মৃত্যু লিখ, অকাল মৃত্যু এই বাক্যটাই বলবেন না, অকাল মৃত্যু এই বাক্যটাই বলা যাবে না। বাস অমুকের মৃত্যুতে আমরা শোকাহত, তার আত্মার মাগফিরাত কামনা করছি, বাস এতটুকু হতে পারে। তো অকাল মৃত্যু আমরা লিখবো না, বলেন ইনশাআল্লাহ। তাহলে অকাল মৃত্যু বলবো না, লিখবো না, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলবো না, চোখে পানি আসা, বলেন সবাই চোখে পানি আসা ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া, শোকাহত হওয়া, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা ঠিক নাই, এটা অন্যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কান্নার ব্যাপারে যে কথাগুলা বলা হলো সঠিকভাবে বুঝে শুনে আমরা যেন আল্লাহর জন্য কাঁদতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা, আমরা সবাই দোয়া করব। ও আজকে কান্নার আলোচনাটা মিম্বরের আমানতের প্রথম খণ্ডে পাবেন, প্রথম খণ্ডের শেষের আলোচনাটা কান্নার আলোচনা। ওদিন আপনারা ওই জায়গা থেকে নিয়েছিলেন, সময়ের অভাবে নিতে পারেন নাই। আজকে যাদের প্রয়োজন হবে আপনারা, আমি গাড়িতে যাইতে যাইতে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, 1 থেকে 6 খণ্ড। শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। কি ভাঙা যাবে না বলেন? গাড়ির কাজ ভাঙা যাবে না। যদি কেউ ভদ্রতার সাথে পারেন ওখান থেকে সংগ্রহ করে নেবেন। 6টা কিতাব আছে, 1 থেকে 6 খণ্ড, সবগুলোই পারলে সংগ্রহ করেন। খুবই কার্যকরী কিতাব। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। 6 খণ্ড আছে, যাদের প্রয়োজন হবে গাড়ি থেকে নিতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। দারুত তাকওয়া মাদ্রাসার এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আমার আগে যারা কথা বলেছে মাওলা, নিঃসন্দেহে অনেক দামি দামি কথা বলছে মাওলা, আল্লাহ সকলের কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই দেশ সমস্ত প্রকার কুসংস্কার থেকে হেফাজত করেন। আল্লাহ নারায়ণগঞ্জকে সমস্ত প্রকার কুসংস্কার থেকে হেফাজত করেন। শিরিক বেদাত, বেদাতের আস্তানা থেকে নারায়ণগঞ্জকে হেফাজত করেন। আল্লাহ উলামায়ে কেরামের সাথে যেন আমরা সর্বস্তরের জনগণ থাকতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আল্লাহ যেদিন মারা যাব ঈমান নসিব করে দিয়েন। আল্লাহ আল্লাহ আমার সামনে আজকে যারা বসা, আমি যাদের সামনে বসা মাওলা, এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ মাফ করেন। আল্লাহ মাফ করেন।
মাদ্রাসার উস্তাদ, ছাত্র, মোহতামি, মুতাআল্লিকিন, মুহিব্বিন সকলকে আপনি কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم